কমেডিয়ান বলতে যাদেরকে বোঝানো হয় সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন নেই বললেই চলে। সুখের স্মৃতি কিন্তু খুবই কম। দুঃখ বা হতাশা, বেদনা অনেক এইগুলো বেশি। দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন চিটচ্যাট আড্ডায় আজকে আমাদের সঙ্গে আছেন দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা উত্তম অধিকারী। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? জি, ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটু জানতে চাইবো আপনার বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? বর্তমানে ব্যস্ততা নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান, কমেডি শো যেটা যা করি। তারপরে এই ভবঘুরে, না ভবঘুরে না, একটা অনুষ্ঠান করছি ভবঘুরে.com। আপনার কাছে জানতে চাচ্ছি যে মানুষকে হাসানো বেশি সহজ নাকি কাঁদানো? একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এটা মারাত্মক কথা। সেটা হলো যে মানুষকে হাসানো এবং কাঁদানো কোনোটাই সহজ না। আমি মনে করি দুটোই কঠিন জিনিস। তার কারণ মানে হাজার, হাজার মানুষকে যেমন হাসাতে যে ম্যাটেরিয়ালস লাগে, কাঁদাতেও কিন্তু সেম ম্যাটেরিয়ালস লাগে। তো আমি যদি বলি যে শুধু হাসানোটা সহজ বা কঠিন, তাহলে যারা কাঁদান, স্যাড অ্যাক্টিং করেন, তাদেরকে ছোট করা হবে। তো আমি বলবো অভিনয়ের প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক কঠিন, অনেক কঠিন। বর্তমান সময়ে এসে আপনি কি দেখছেন যে আমাদের অভিনয় ইন্ডাস্ট্রি যেখানে দাঁড়িয়েছে সেখানে কমেডিয়ানরা কতটুকু মূল্যায়ন পাচ্ছে? খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে কমেডিয়ান বলতে যাদেরকে বোঝানো হয় সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন নেই বললেই চলে। সারা পৃথিবীতে যান আপনি, পৃথিবীর অন্যান্য যত দেশ আছে যেখানে সিনেমা হয়, নাটক হয়, ইভেন কালচারাল যত অঙ্গন আছে, একজন কমেডিয়ানকে তারা খুবই মূল্যায়ন করেন। আপনারা জানেন যে একটা দেশের প্রেসিডেন্টও কিন্তু একজন কমেডিয়ান। এবং শুধু সেটা না, অনেক দেশে রাষ্ট্রীয়র বড় বড় পদেও কমেডিয়ানরা আছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে এটা বলবো, আমাদের যে প্রেক্ষাপট সেখানে একজন কমেডিয়ান বা একজন কৌতুক অভিনেতাদের অনেক মানে কষ্টে তাদের যেতে হয় এবং সামাজিক যে মূল্যায়ন সেই জায়গাটা কিন্তু খুবই কম। তবে আপনার যখন একটা অনুষ্ঠান হয় তখন দেখবেন যে বড় বড় অনুষ্ঠানে কমেডিয়ানরা তারা হাসাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে হাসাচ্ছে, কোটি কোটি মানুষ তাদেরকে করতালি দেয়, তাদেরকে বাহবা জানায়। কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপট যদি বিবেচনা করেন তাহলে আমাদের বাংলাদেশের কমেডিয়ানদের খুবই মানে নেগলেসি করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিভিন্ন জনপ্রিয় সব ম্যাগাজিনে আপনাকে আমরা দেখেছি। বর্তমান সময়ে এসে এই অনুষ্ঠানগুলোতে কমেডি চরিত্রের বা কমেডিয়ানদের অবদান খুব কম আমরা দেখতে পাই। স্ক্রিন টাইম খুব কম পায়। এই বিষয়ে কি আপনার কোনো মনে আক্ষেপ আছে বা কষ্ট আছে? আমার কোনোই কষ্ট নেই। তবে আপনাদেরকে আমি একটা কথা বলি যে অনেকে প্রশ্ন করেন যে ইত্যাদি, আপনাকে ইত্যাদিতে দেখেছি। আসলে আমি কখনো কোনোদিন ইত্যাদির কোনো পর্বে আমি অভিনয় করিনি। যেহেতু ম্যাগাজিন অনুষ্ঠান করেছি বাংলাদেশে, ইত্যাদি ছাড়া যত ম্যাগাজিন হয়েছে গত ২০ বছরে প্রত্যেকটা ম্যাগাজিনে আমি কম বেশি অভিনয় করেছি। সে কারণে হয়তো অনেকে বলেন যে আমি ইত্যাদিতে করেছি, কিন্তু আসলে আমি ইত্যাদিতে কখনো কোনো পারফরমেন্স করিনি। তো যেটা বললেন আপনি, আমাদের উপস্থিতি, আসলে যারা কমেডিয়ান মানুষদের হাসান, আসলে হাসার স্থায়িত্ব তো খুব কম। আপনি দেখবেন আমাদের জীবনের যে একটা পার্ট আছে, এই পার্টের যদি আপনি পূর্ণাঙ্গ হিসাব করেন তাহলে দেখবেন সুখের স্মৃতি কিন্তু খুবই কম। দুঃখ বা হতাশা, বেদনা অনেক এইগুলো বেশি থাকে, কিন্তু সুখটা খুবই অল্প সময়। সুখ মানে হাসি আর আনন্দ। এই হাসির যে উপস্থিতি এটা নিঃসন্দেহে একটু কম। তারপরেও বলবো যে অন্যান্য যে অনুষ্ঠানগুলোতে হয়, নাটকে হয়, সেই ক্ষেত্রে অন্যান্য ক্যারেক্টারদের বা অন্যান্য চরিত্রের একটু পরিধি বেশি থাকে। তো আমাদের এখানে একটু কম আছে। তবে এখানে আক্ষেপের কিছু নাই, এটা আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। তো এটাই চলছে আর কি।